তিনি অবরোধ আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে গোটা অন্য বিহারিরা নিয়ে যাচ্ছে ফেক ডকুমেন্ট বানিয়ে, এখানকার ফেক ডোমেসিল বানিয়ে নিয়ে যাচ্ছে, আর এখানে সব জড়িত আছে এখানকার এসডিও। পুলিশকে তুলে দিছি, পুলিশে কোনো জবাব দেয় নাই, তিনি অবরোধ তোমাদের ফেক ডোমিসাইল বিকরে এখানকার স্টেটে চাকরি নিতেছে। এর আগের মতো আমরা এইরকম তুলে দিছি পুলিশের হাতে, পুলিশ কোনো জবাব দেয় নাই, তারপর আমরা জবাব চাই আজকে। আমাদের লাভ কি হবে? ফেক ডোমিসাইল এখানে বাইরের ক্যান্ডিডেট এসে সেখান থেকে ফেক ডোমিসাইল বানায়। উত্তরপ্রদেশ এর আগের বার ধরা হয়েছে, এইবারও ধরা হয়েছে, ঠিক আছে। এর আগের বার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে যে স্যার আপনারা কি করবেন করবেন, কোনো কিছু করে নাই, সন্ধ্যার দিকে ছাড়িয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে? আমাদের বহিরাগত বাইরের ছেলেবেলে এসে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের কোঠাটা আছে এসএসসি জিডির, যে আমরা যে স্টাফ সিলেকশন যে পরীক্ষা, যে আমরা ক্যান্ডিডেট আমরা যে পরীক্ষা দেয়, আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট আমাদের কাট অফ কম যায়। বাইরের ছেলেবেলে ভুয়ো ডকুমেন্ট আমাদের এখানে বানিয়ে সেই ডকুমেন্টগুলো সাবমিট ওখানে করে চাকরি নিচ্ছে। এইভাবে এই ছেলেটাও চাকরি নিচ্ছে, এসএসবিতে আছে। এই ছেলেটা এসডিওদের সাথে লিঙ্ক আছে, আমরা নিজে দেখছি, আমাদের কাছে সম্পূর্ণ প্রমাণপত্র আছে, আপনারা দেখতে পারেন। কি নাম আপনার? আমার নাম বিপুল দাস। কোথায় বাড়ি? বর্ণাচিনা। আমরা কথা বললাম বিপুল দাসের সাথে, তিনি কিন্তু বললেন যে ভুয়ো ডকুমেন্টস তৈরি করে চাকরি নেওয়া হয়েছে, কিন্তু এই যারা প্রকৃত চাকরি প্রার্থী তারা কিন্তু চাকরি পাচ্ছেন না। আমরা কিন্তু সেই ছবি সরাসরি তুলে ধরছি দি শাইন 24 এর ফেসবুক লাইভে। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি দি শাইন 24 এর ফেসবুক লাইভে। আমরা এই মুহূর্তে রয়েছি দিনহাটার এইচডি মহকুমা শাসক দপ্তরের সামনে, যেখানে ইতিমধ্যে একজনকে কিন্তু আটক করা হয়েছে। সেই ভুয়ো সার্টিফিকেট দেখে চাকরি করছে বলে অভিযোগ তুলেছেন তাদের। ইতিমধ্যে কিন্তু এই চাকরি প্রার্থীরা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করেছে। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দি শাইন 24 এর ফেসবুক লাইভে আমাদের দর্শকদের জন্য। আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, যেখানে দিনহাটার মহকুমা শাসকের দপ্তরের সামনে অবরোধ চলছে। অবরোধ করেছেন কিন্তু চাকরি প্রার্থীরা, এসএসসির যারা চাকরি প্রার্থী তাদের অভিযোগ ভুয়ো ডকুমেন্টস তৈরি করে কিছু কিছু চাকরি হচ্ছে, কিন্তু তারা কোনো রকম তাদের চাকরির ক্ষেত্রে তারা সেই সুবিধা পাচ্ছেন না। তারা কিন্তু জানালেন সেই ঘটনা। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দি শাইন 24 এর ফেসবুক লাইভে আমাদের দর্শকদের জন্য। সিভিল ডিফেন্স কারা বাইরে থেকে যুবকরা এসে এখানে সার্টিফিকেট বের করে চাকরি নিচ্ছে, এই অভিযোগ তুলে পথ অবরোধ করে আন্দোলনে নামলো যুবকরা, চাকরি প্রার্থী যুবকরা। আর তারা কিন্তু বিস্তারিত জানালেন কি ঘটনা হয়েছে। এভাবেই কিন্তু তারা চাকরি পাচ্ছেন না। তারা ইউপি, উত্তর বিহার থেকে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে ভুয়ো সার্টিফিকেট বের করে চাকরি করছে। তারা ভুয়ো সার্টিফিকেট চাকরি পাচ্ছে। আমরা সেই ছবি, অর্থাৎ সেই পথ অবরোধের ছবি তুলে ধরলাম আমাদের ফেসবুক লাইভে। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি দি শাইন 24 ফেসবুক লাইভে, যেখানে চাকরি প্রার্থীরা এসএসসির যে চাকরি প্রার্থী তাদের অভিযোগ ভুয়ো সার্টিফিকেট বের করে চাকরি করা হচ্ছে। বিহার, উত্তরপ্রদেশ থেকে যুবকরা এসে কাজ করছে, অথচ তারা চাকরি পাচ্ছেন না।
আর এরই প্রতিবাদে কিন্তু তারা পথ অবরোধ করার আন্দোলন শুরু করেছে। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমাদের দি শাইন 24 এর ফেসবুক লাইভে আমাদের দর্শকদের জন্য। মোবাইল ওটাকে ডাক দেয় কটার সময় বঞ্চিত হবে এখানে জব দাও বন্ধ করো বন্ধ করো বঞ্চিত হবে এখানে তুমি জব দাও বঞ্চিত হবে এখানে তুমি জব দাও বন্ধ করো বিহারি মাল দূরে দাও ভারত মাতা কি ভারত মাতা কি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তুমি জব দাও ভারত মাতা কি ভারত মাতা কি বারবার বাঙালি ছাত্ররা বঞ্চিত হবে এখানে তুমি জব দাও বারবার বাঙালি ছাত্ররা বঞ্চিত হবে এখানে তুমি জব দাও বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো জবাব দাও জবাব দাও বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ভারত মাতা কি জয় জয় বঞ্চিত হবে এখানে তুমি জব দাও বারবার বাঙালি ছাত্ররা বঞ্চিত হবে এখানে তুমি জব দাও ভারত মাতা কি হবে না তো
বারবার বাঙালি ছাত্র বঞ্চিত হবে না, এই তুমি জবাব দাও। জবাব দাও, জবাব দাও। বন্ধ করো, বন্ধ করো। শহরে দপ্তরের সামনে চলছে, দপ্তরের সামনে প্রধান সড়কে চলছে পথ অবরোধ। এই পথ অবরোধের ওদের অভিযোগ ফেক সার্টিফিকেট বের করে চাকরি করছেন অনেকেই, কিন্তু প্রকৃত যারা চাকরি প্রার্থী তারা চাকরি পাচ্ছে না। শুধু তাই না, এরা যারা চাকরি পেয়েছেন তারা হচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে আসা বলেও তাদের অভিযোগ। আর কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। भारत माता की, भारत माता की।
বারবার বাঙালি ছাত্র বঞ্চিত হবে কেন এই তুমি জবাব দাও বারবার বাঙালি ছাত্র বঞ্চিত হবে কেন এই তুমি জবাব দাও ইউপি বিহারি মাল দূরে দাও ইউপি বিহারি মাল দূরে দাও বারবার বাঙালি ছাত্র বারবার বাঙালি ছাত্র বঞ্চিত হবে কেন এই তুমি জবাব দাও মাল দূরে দাও ইউপি বিহারি মাল দূরে দাও ভারত মাতা কি বারবার বাঙালি ছাত্র বঞ্চিত হবে ভারত মাতা কি গ্রুপে অনেক ছেলে আছে ভাই মোটামুটি আমাকে বললো আমি আপনার খুলে বলবো আমরা এই মুহূর্তে রয়েছি দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে, যেখানে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। তার অভিযোগ আমাদের এখান থেকে আমাদের এখানে সেন্ট্রালে যত পরীক্ষা হয় কি করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাটা সবথেকে কম যায়, আর কি করে বিহারি আর ইউপি মালগুলো কি করে এই জায়গায় আসে আর ফেক আধার কার্ড ফেক ডোমিসাইল বানাবে আর এই জায়গায় পরীক্ষা দিয়ে রেশন কার্ড ফেক বানানো হয়েছে। রেশন কার্ড এই জায়গায় আসবে আর এইচডিওতে ফেক ডোমিসাইল বানাবে, মানে এই জায়গায় এক্সাম দিয়ে কাটা ভাই করে আমাদের বাঙালি ছাত্রকে বঞ্চিত করে ওরা চাকরি করে নিয়ে যাবে, আর আমরা বারবার খালি বঞ্চিত হয়ে যাবো। আমরা চাচ্ছি যে এইচডিও যাতে এই দুর্নীতিগুলি বন্ধ করে, যাতে আমাদের বাঙালি ছাত্র যেটা নেয় সেটা যেন বাঙালি ছাত্রই পায়, বাইরের ইউপি বিহারি মানুষগুলো আসবে আর আমাদের বাঙালি ছাত্ররা। আমার নাম প্রণব বৈশ্য, আমি এই ছেলে। কি নিয়ে পড়া হচ্ছে? 21 সেকেন্ড কথা বলছে। কি নিয়ে পড়া হচ্ছে? আমরা কথা বললাম প্রণব বসুর সাথে। তিনি কিন্তু জানালেন যে বহিরাগতরা বিহার এবং উত্তরপ্রদেশ থেকে যুবকরা এসে এখানে ফেক আইডি বানিয়ে এখান থেকে চাকরি পাচ্ছে, প্রকৃত বাঙালি যুবকরা এখানে বঞ্চিত থাকছে, আর এরই প্রতিবাদে তারা পথ অবরোধ করেছে। হাতে নাতে একজনকে ধরেও তারা দিয়েছে। প্রশাসন কিছুই করেনি, ওই এবার আমরা নিজের হাতে ওকে শাস্তি দিতে। সে বিষয়ে জানা হয়েছিল? হ্যাঁ, আমরা জানাচ্ছি এবং ওপেন দেখা হয়েছে যে ওখানে এসডিওর ইন্সপেক্টর ওখানে জমা নেওয়া হচ্ছে, ওবিসি যে ব্যাপারটা আছে সেখানে ওপেন জমা নেওয়া হচ্ছে। তারপরে বলার পরে উনি বললেন যে এটা আটকে রাখা হচ্ছে, কিন্তু ওপেন জমা হয়েছে জিনিসটা। তারপরে ভিতর থেকে বলা হলো যে এটা আমরা আটকে রেখেছি, কিন্তু সিল সবকিছু জমা হয়েছে। অবশ্যই জানা হয়েছে। তিনি জানার পরে কি ব্যবস্থা নিলেন? আমরা তো বাঙালি ছাত্র বারবার বঞ্চিত হচ্ছি, ওরা আমাদের তো পশ্চিমবঙ্গের এক বছর আগে ধরছে, আজকেও ধরলাম। এখান থেকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এখানে কিভাবে হলো? আধার কার্ড নামটা দেখা যায়। কি নাম দেখে তুমি জবাব দাও। দীপেন্দ্র সিং ভালো করে ধরো। ফেক রেশন কার্ড, ফেক আধার কার্ডটা কই? পুরো ফেক। এখানে সমর্থন করেছে। আধার কার্ড
এই যে অরিজিনাল নাম হলো এই যে নাম নামটা বলো, নামটা কি রয়েছে? এই যে উত্তরপ্রদেশ প্রতি বছর এরকম হচ্ছে আমাদের এসডিও থেকে ফেক কমার্শিয়াল এই যে সব ফেক আধার কার্ড, ফেক হ্যাঁ সব কিছু হচ্ছে যে প্রুফ দেখাচ্ছ, আমাদের এখানকে প্রতিবারই হচ্ছে তিনি কি ব্যবস্থা নিতে চেয়েছিলেন? তিনি কি ব্যবস্থা নিতে চেয়েছিলেন? কি বলেছিলেন? ব্যবস্থিত ছেলেটাকে ভিতরে ঢুকাচ্ছে বলে বলে আমরা বলে পুলিশে দেবে এটা কি করে হয় পুলিশে দিয়ে মানে হচ্ছে 16 নম্বর ওয়ার্ডে বলছে আমি হচ্ছে ইউপিতে ইন্দ্রজিৎ পালন নাম থেকে ওই একদিনটা এইচডি সিং 2022 দিতে সিল মারা আছে এইচডিও কি করে মারে এটাকে সাবমিট করছে এটা এইচডিও কিভাবে সিগনেচার করে এইচডিও কিভাবে যে পয়সা লুবি এইচডিও কিভাবে সিগনেচার করে আমরা জবাব চাই এইচডিও কিভাবে আরো আছে একজন এসডিপিওর অফিসে এই দরখাস্ত দিতে গেলে নিশ্চয়ই ওই ব্যক্তিটাকে লাগবে। উনি কোনো ব্যক্তি নেই, একজন হিন্দি কথা বলা লোক, উনি উত্তরপ্রদেশের, তো উনি এই অ্যাপ্লিকেশনটি দিয়েছে। আর এসডি অফিসের অফিসার উনি অ্যাপ্লিকেশনটা নিয়ে পিন মেরে দিয়ে আবার আরেকজন অফিসারকে দিয়ে দিল। উনি আবার বলছে যে এটা আমি ভেরিফিকেশন করার জন্য দিয়েছি। তাহলে আমার কথা একটাই, বা আমাদের এই স্টুডেন্টদের কথা, এসএসসি জিডির ছাত্রদের একটাই কথা, সেটা উনি এই কাগজটা কি করে নিল? একজন সিগনেচার, আর এই সিগনেচারটা উনি এসডি অফিসের নিজেই করেছে। অফিসার নাগরিক না, তাহলে কিভাবে নিল? ওয়েস্ট বেঙ্গলের নাগরিক এখানে পুরোপুরি ভাবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে 16 নম্বর ওয়ার্ডের কথা লেখা আছে। আমি 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তো উনি যখন এই 16 নম্বর ওয়ার্ডের কাগজটা নিল, নিশ্চয়ই 16 নম্বর ওয়ার্ডটা পাশেই, ওনার দরকার ছিল যে ওই ব্যক্তিকে দরকার, একজন হিন্দি কথা বলা, একজন উত্তরপ্রদেশের একটা ছেলের কাছে বাংলা যিনি বলতে পারে না, এই কাগজটা বা এই ভেরিফিকেশন করার জন্য কাগজটা কি করে নেয়? ওয়েস্ট বেঙ্গলের একটা বাসিন্দা হইতে গেলে যখন 15 বছর থাকা লাগবে। আর যখন ওই অফিসারের সঙ্গে আমি কথা বললাম, উনি তখন আমাকে বলল যে আমি এই অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন করতেছি, এমনকি এদের জন্য এই ভেরিফিকেশনটার জন্য আমি অন্য জায়গায় কমপ্লেন বন্ধ করে দিয়েছি। আমি বললাম কাকে কমপ্লেন করেছেন, বা এই লতিফ বললো কাকে কমপ্লেন করেছেন। উনি তখন করলো কি, একটা মোবাইল বের করে মোবাইলে হোয়াটসঅ্যাপের নাম্বারটা এই ব্যক্তি ঢেকে রেখে আমাকে দেখা দিত। আমি বললাম একটু দেখি, বলে দেখা যাবে। তারপর আমি জোরপূর্বক দেখলাম যে সিবিআই বলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করা আছে, ওই নাম্বারে উনি এইটাকে আবার পাঠিয়ে দিয়েছে। তো আমাদের ছাত্র, আমাদের এসএসসি ছাত্রদের একটাই কথা, কি নাম রয়েছে ওই ইন্সপেক্টরের? কি নাম রয়েছে? ইন্সপেক্টর না, উনি ভেরিফিকেশন যেহেতু করেনি, উনি রেখে দিয়েছে, ওনার নাম এখানে নেই। ওনার ভিডিও আছে আমাদের কাছে, কথা বলার ভিডিও আমরা দিতে পারবো সমস্ত কিছু। তো আমাদের ছাত্রদের একটাই কথা যে ভালোভাবে তদন্ত করে আমাদের যেগুলো ওয়েস্ট বেঙ্গলের বা আমরা দিনহাটার বাসিন্দা আছি, সবাই যাতে আমরা ভালোভাবে চাকরি পাই, এমনকি বহিরাগতরা আইসে এখান থেকে আমাদের কোটা নিয়ে যেতে না পারে। এই দুর্নীতিটা যাতে বন্ধ হয়, তার প্রতিবাদে আজকে আমাদের ছাত্ররা এবং এসএসসি জেডির স্টুডেন্টরা আমরা এখানে পদত্যাগ করেছি। আমরা এর একদম ন্যায্যভাবে আমরা বিচার চাই। পুলিশকে দেওয়া হয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, পুলিশ ছেড়ে দিয়েছে। পুলিশকে আমরা পুরো ভালো মতো বলেছিলাম যে স্যার এই ব্যাপার কোনো স্টেপ নেননি, 1 ঘন্টার ভিতরে কি করে ছাড়ে, তদন্ত কোনো করেনি। এখন কি চাচ্ছে?
দেখতে পাচ্ছেন দিনেরা মহকুমার শাসকের করণের কথা বলে দেখবো আমরা কি সমস্যা আছে। এরা যেটা বললো ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা আছে, ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা হবে নিজেই ইনকোয়ারি করে না দিয়ে থাকেন অবহেলা দেখান তাহলে ঠিক নয়। আমরা চাইবো এই ছেলেরা তাদের সার্টিফিকেট চাকরিতে জয়েন করুক, তাদের দাবি থাকতে হবে কথা বলবে। তবে আমরা বলছি সাধারণ মানুষ রাস্তায় চলাফেরা করতে বুঝি আছে, বাচ্চা কাচ্চা আছে, অসুবিধা হচ্ছে, এদের আমরা বোঝানোর চেষ্টা করি। দাদা কিন্তু ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই মুহূর্তে একদম শাসকের করণের কিছু কর্মীর উপরে বিরুদ্ধে একদম রীতিমতো ভাবে অভিযোগ কিন্তু তুলে আনছে, ডোমিসাইল সার্টিফিকেট তারা রীতিমতো ভাবে একটু কারচুপি করার চেষ্টা করছে। এই বিষয়ে তারা কিন্তু দেওয়ার চেষ্টা করছে। বঞ্চিত হবে ওখানে তুমি জবাব দাও। কি বিষয়ে আপনাদের এই যে পদ অবরোধ আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি শাইন 24 ফেসবুক লাইভ, যেখানে মহকুমা শাসকের দপ্তরের সামনেই কিন্তু অবরোধ করেছেন ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ আপনারা ফেক পেয়েছেন কিনা সেই চিত্রটা একটু তুলে ধরুন। সালে ও তুলছে, তোলার পর ও এসডিও ওখানে সিল করে একটা ভ্যালিডিটি, একটা ডোমিসাইলের ভ্যালিডিটি থেকে 6 মাস থাকার পর ওটা আনভ্যালিডিটি হয়, তবে ওখানে এসডিও সিল করলে 5 বছর ভ্যালিডিটি থাকে। আর সেখানে 5 বছর এসডিও সিল করে কিভাবে করে? আমাদের ওয়েস্ট বেঙ্গল কাট অফ লো যায়, লো যাওয়ার কারণে ইউপি বিহারে কাট অফ অনেকটা হাই যায়, আমরা অনেক কম কাট অফে আমরা চাকরি পাই। ওরা কি করছে, হাজার হাজার ছেলে আমাদের স্টেটে এসে এই এসডিও দিচ্ছে। শুধু এখানে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় ফেক ডোমিসাইল দেওয়া হচ্ছে। এদের মধ্যে এসডিও দিচ্ছে বহিরাগতদের, ওরা ওই ফেক ডোমিসাইল দিয়ে আমাদের এখানে অ্যাপ্লাই করে এক্সাম দেয় শিলিগুড়িতে, দেওয়ার পর মাঠে ডাক পায়, মাঠে পর মেডিকেল পরে একটা ফাইনাল মেরিট হয়, সেখানে ওরা চাকরি পায়। ওরা 2500 থেকে 3000 ছেলের মতো আসছে, আমাদের ভ্যাকান্সি হচ্ছে 3000, ওরা 3000 মতো ছেলে আসছে। ওরা আসার পর তোরা 3000 ছেলে দিতে সব মেডিকেল সবকিছু ওদের ফিট থাকে, ওরা অনেকটা বাংলা ছেলে বঞ্চিত হয়ে যায়, অনেকটা কম নাম্বার পায়। হিন্দি ভাষায় পরীক্ষা হয়, আমরা হিন্দি ভাষায় ভালোভাবে এক্সাম দিতে পারি না, বাংলা ভাষা আমরা বাঙালি,
আর ওরা বহিরাগত এসে হিন্দি ভাষার লোক আছে, আমাদের এখানে হিন্দি ভাষায় পরীক্ষা হয়, হিন্দি দিয়ে পরীক্ষা দিয়ে অনেক নাম্বার তুলে আমরা নাম্বার থেকে কাট অফ থেকে বঞ্চিত হয়ে যাই, আর ফেক আইডি সবকিছু দিয়ে ওরা চাকরি নিচ্ছে, আমরা চাকরি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। শুধু এবার নয়, এর আগেবার আমরা পুলিশ স্টেশনে গিয়ে ধরে তাদেরকে আমরা থানায় দেই, থানা কোনো অ্যাকশন নেয়নি। এবার এসডিপিসি আজকে আমরা দুপুর 3টার দিকে ধরছি, ধরার পর তাকে আমরা এখান থেকে নিয়ে আসি, ওর বাড়ির পরিচয়পত্র পাওয়া যায়, ও এসএসবি চাকরি করে, করার পর এখন ও মানে ওর সাথে আরো মোবাইলের 4-5টা ছেলের নিয়ে একটা এসডিও সিগনেচার করা সরকার ডোমেস্টিয়াল দেখতে পাই আমরা। এখন এসডিও বাবু ভিতরে ঢুকে রাখতে ছাড়া হবে না, পুলিশের আওতায় দেওয়া হবে। কেন আমরা এসডিওকে এখানে সামনে আসে বলুক যে আমরা অ্যাকশন নিব সব জায়গায়, এইসব কেন বলছেন না, আমাদের উঠে কেন করতেছেন? এসডিও আজকে যাকে ধরা হয়েছে তার কোনো ফেক কাগজপত্র আছে আমার কাছে নাই, আমার বন্ধুর কাছে মোবাইলে বারবার বাঙালি ছাত্ররা বঞ্চিত হবে, এখানে এসছো তুমি জবাব দাও। বারবার বাঙালি ছাত্ররা বঞ্চিত হবে, এখানে এসছো তুমি জবাব দাও। ফ্যাক্টরিশিয়াল বন্ধ করো, ফ্যাক্টরিশিয়াল বন্ধ করো। ভারত মাতা কি, ভারত মাতা কি। বহিরাগত মাল দূরে দাও, বিহারি মাল দূরে দাও। ছাত্ররা বঞ্চিত হবে, এখানে এসছো তুমি জবাব দাও। ছাত্ররা বঞ্চিত হবে, এখানে এসছো তুমি জবাব দাও। ফ্যাক্টরিশিয়াল বন্ধ করো, ফ্যাক্টরিশিয়াল বন্ধ করো। বাঙালি ছাত্ররা বঞ্চিত হবে, এখানে এসছো তুমি জবাব দাও। ফ্যাক্টরিশিয়াল বন্ধ করো। মাতা কি, ভারত মাতা কি। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। বন্ধ করো, জবাব দাও, জবাব দাও। আমাদের বাঙালি ছাত্ররা বঞ্চিত হবে, এখানে এসে তুমি জবাব দাও। বারবার বাঙালি ছাত্ররা বঞ্চিত হবে, এখানে এসে তুমি জবাব দাও। ফ্যাক্টরিশিয়াল বন্ধ করো, ফ্যাক্টরিশিয়াল বন্ধ করো। মাল দূরে দাও। ভারত মাতা কি, ভারত মাতা কি। ছাত্ররা বঞ্চিত হবে, এখানে এসে তুমি জবাব দাও। মাল দূরে দাও, ফ্যাক্টরিশিয়াল বন্ধ করো। বাড়ি যেতে হবে। এখানে ডুপ্লিকেট বাইরে
অনেকক্ষণ ধরে আছে আমাদের বাঙালি ছাত্ররা বঞ্চিত হবে এখানে তুমি জবাব দাও। বারবার আমাদের বাঙালি ছাত্ররা বঞ্চিত হবে এখানে তুমি জবাব দাও। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আমাদের ছাত্র বঞ্চিত বাঙালিরা দুর্নীতি মানবে না মানবে না বন্ধ করো চলবে না চলবে না ও হেডলাইনে দেয়নি যতক্ষণ আমরা ন্যায় বিচার করছি ততক্ষণ আমরা পদবোধ তুলবো না ছাড়বো না। যতক্ষণ আমরা ন্যায় বিচার করছি ততক্ষণ আমরা পদবোধ তুলবো না তুলবো না তুলবো না তুলবো না। বারবার ছাত্র বঞ্চিত কি কাট সার্টিফিকেট কাট ডোমিসিয়াল বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ওই দেখো তোরা ডোমিসিয়াল বন্ধ করো যতক্ষণ না আমরা ন্যায় বিচার যতক্ষণ আমরা ন্যায় বিচার করছি না ততক্ষণ আমরা পদবোধ তুলবো না। আমাদের ছেলেগুলো एक आवाज ফেক ডোমিসিয়াল নিয়ে চাকরি করতে এসেছেন
এবং বাইরের তারা বিহার এবং উত্তরপ্রদেশের বলেও তাদের অভিযোগ। আর এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। দিনহাটা শহরের এসডিও অফিসের সামনে একদম রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন এই যুবকরা। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এই শাইন 24 ফেসবুক লাইভে আমাদের দর্শকদের জন্য। ফেক ডোমিসাইল নিয়ে চাকরির অভিযোগে চাকরি সুযোগ নিচ্ছে বলে এই অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে স্থানীয় যুবকরা, শিক্ষিত যুবকরা। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। বললাম তো দিদি ওরা উল্টা পাল্টা ছাই ধরুন, আমি কাটি ধোলাই না ধর সাইড ধরে ছাত্ররা বঞ্চিত হবে এখানে তুমি জবাব দাও। করলি আমাদের এখানে অনেকটা লো কাট আপ যায়, কারণ আমরা বাঙালি বাংলা ভাষায় এক্সাম দেই। আর যেখানে ইউপি বিহারি হিন্দি ভাষায় এক্সাম হয় সেখানে, আর সেখানে হিন্দি ভাষা পুরো সেন্ট্রালে হিন্দিতে পরীক্ষা হয়। আর আমরা সেখানে হিন্দিতে ভালো জানি না, বলতে পারি না, করতে পারি না হিন্দি। তারপরে আমরা কম্পিটিশন করার পর আমাদের অনেকটা লো কাট আপ যায়। এর মধ্যে ওরা কি করে, ইউপি বিহারি ওখানে অনেকটা হাই কাট আপ যায়। ওরা কি করে, ওরা আমাদের স্টেটে এসে ডুপ্লিকেট সব ডোমেসিয়াল আধার কার্ড সব কিছু ওবিসি এসসি এসটি সব কিছু বানায়। বানার পর শুধু সব ফেক ডোমেসিয়াল মানে সব কিছু আইডি বানার পর এটা মেন রেসিডেন্ট লাগে, ভিডিও রেসিডেন্ট এসডিও ডোমেসিয়াল, সেই ডোমেসিয়ালটা এসডিও দেয়। এর 2022 সালে 2-3 বছর আগে থেকে বহিরাগত আমাদের স্টেটে আসার পর এবার প্রচুর পরিমাণে আমাদের স্টেটে বহিরাগত ঢুকছে। শুধু দিনহাটা এসডিও না, পুরো ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় ডোমেসিয়াল বেকারি দেওয়া হয়। যে এসডিও আমাদের এখানে ছেলেটাকে আজকে ধরছি, এর আগের বারও ধরছি, ধরার পর পুলিশ দিয়েছি, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। অনেক প্রচুর ছেলেমেয়ের চাকরি দিয়েছে আমাদের স্টেটে এসে। এবারও ওই ছেলেটাকে যে আজকে ধরছিলাম 3টার দিকে, ধরার পর ওই যে ফেক আইডি সব কিছু বানাইছে এখানকার ডোমেসিয়াল সব সিগনেচার করা, এই এসডিও সিগনেচার করে। আর ওই যে অ্যাপ্লিকেশন করে আরো 4-5টা ছেলেকে আজকে নিয়ে আসছে, ওই ডোমেসিয়াল তুলে দিবে ওই ছেলেটা। আমরা এর মধ্যে ধরে ফেলি, ধরে মানে এসডিও বিষয়ে বলা হলে এসডিও স্বীকার করতেছে না। তারপর আমরা এখানে এদেরকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ইউপি বিহারিতে যদি আমরা বহিরাগত ফেক আইডি বা তাদেরকে ধরানো যদি হয়, তা আমরা চাকরি পেয়ে যাবো খুব কম নাম্বারে। আমাদের ছেলে মেয়ে ওয়েস্ট বেঙ্গলে এদের জন্য চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। পশ্চিমবঙ্গের টোটাল থেকে পশ্চিমবঙ্গের স্টুডেন্টদেরকে বঞ্চিত করা হচ্ছে এখানে। আর অলরেডি এখানে এসডিও অফিসে প্রসেসিং কাজ চলতেছিল, ওবিসির যে জমাটা সেটা প্রসেসিং চলতেছিল। যখন আমরা হাতে নাতে ধরি তখন উনি বলে যে আমি এটা আটকিয়ে রেখেছি, এটা হোল্ডে রাখা হয়েছে, কিন্তু অলরেডি সিগনেচার করে সব জমা হয়ে গেছে। আমরা দেখার পরে তিনি ওই কথা বললেন, তিনি বললেন যে আমরা ধরছি। ওই যে বললো যে আটকে রাখা আছে, কোনো আটকে রাখা হয়েছে, ছেলেটাকে ধরানো হয়েছে, আমরা ধরছিলাম এখানে ধরছি। ধরার পর আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এখানে যে অবরোধ তখন নিয়ে যাই, বলছে এখন যে আমরা ধরছি। কোনোভাবে ধরা নেই, ধরা হলে আমরা কিভাবে এখানে পাই? যে ভিডিও দেখেন, এইচডিও মিথ্যা কথা এখন বলছে, এইচডিও সিগনেচার করছে, এখন ফেসে যাচ্ছে তিনি, যার কারণে বলছে আমরা ধরি নাই। এখন মিথ্যা অনেক কিছু বলছে, ছেলেটাকে এখন পুলিশের হাতে উনি দেওয়ার চেষ্টা করছে। আমাদেরকে বলছে আমরা পুলিশের হাতে দিব না, আমরা পুলিশের হাতে দিব না। 30 তারিখ কালকে ডিএম অফিসে আমাদের সংকলন করা হয়েছে, আন্দোলনের কাছে ডেট করা হচ্ছে, আমরা যাবো। তারপর নবান্ন দিদির কাছে যাব, কি আমাদের বাংলা ছেলেমেয়ে যেভাবে বঞ্চিত হচ্ছে, দিদির কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে চাকরি পাই।
ইউপি বিহার ছেলেদের করানো হয়েছে ফেক যে এইচডিগুলো ফেক ডোমিসিয়াল দিয়েছে তাদের বিরুদ্ধে অতি সত্ত্বর অ্যাকশন নেওয়া হোক। কারণ এই মাসে আগস্ট মাসে আমাদের মাঠে হবে, তারা যদি মাঠে ঢুকতে পারে তাদের অনেকটা কারা ভাইয়ে যাবে, তার কারণে আমরা অনেকে বঞ্চিত হয়ে যাব। 2023-এ বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 40 মাঠের কাট আপ গেছে, এবার 72 গেছে, 72 32 নম্বর বেশি গেছে। কিভাবে যায় 69-এ ফাইনাল কাট আপ। এর আগেবার গেছিল 40 মাঠে ডাকছিল, 58 নম্বরে মেডিকেলে ডাকে ফাইনাল কাট আপ 69-এ যায়, কিন্তু এবার 72-এ গেছে কাট আপ। এই এদের জন্য এসসি 79 আর আদার্স গুলো 80-র উপরে সব গেছে, কিন্তু ওবিসি কম যায়, এসসি তারপরে জেনারেল তো 90। তোমাদের আসল অভিযোগটা কার বিরুদ্ধে যে ফেক আইডি সার্টিফিকেট? এলডিও মহাশয়ের কাছে আমাদের থাকবে যে তারা যেন ফেক ডোমিসিয়াল বন্ধ করে, এটাই আমাদের। ভেরিফাই করতে গেলে যে কাগজ লাগে, প্রথমে যে কাগজগুলো লাগে গ্রাম পঞ্চায়েত থেকে লাগে, একের পর এক তারা তৈরি করে নিয়ে আসছে, তারপরে এখানে তো জমা করতে হয়। সবগুলো তুলছে, এগুলো সব এই যে একটা অ্যাপ্লিকেশন করছে, সবকিছু এখানে পিন মারে, এইচডিও স্টাফ এটা পিন মারছে, পিন মারার পর সবকিছু চেক করার পর এইচডির ওখানে যায় সিল মারার জন্য। এইচডি সিল মারার জন্য প্রস্তুতি নেন, তখন আমাদের ছেলেমেলে বাইরে থেকে ধরে ফেলে। এই যে একটা অ্যাপ্লিকেশন, তারপরে পারবে না তার নাম, তার আধার কার্ড এখানে, তার বাড়ি হচ্ছে ইউপিতে। ছেলেটা তো বাংলা বলতেই পারে না, কিন্তু অন্তত ও বাংলা ভাষা বলতে পারে, উত্তরপ্রদেশ। শোন, ওর বাবার নাম হচ্ছে লক্ষণ সিং, আর তার বাড়ি হচ্ছে ইন্দ্রজিৎ সিং। গ্রাম হচ্ছে মুন্ডেরা আরসেনা, ইউপিতে বাড়িও, ঠিক আছে, সব ইউপিতে। ওখানে কিভাবে আসতে পারে? 16 নম্বর ওয়ার্ডের কথা, 16 নম্বর ওয়ার্ডের বাড়ি না, ওর বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশে। আপনাদের সংগঠনটার নাম? হ্যাঁ, সংগঠন আপনার কোন সংগঠন থেকে এরকম পদক্ষেপ করছেন? 2023 এসএসসি জিডি সংগঠন আমাদের, যে আমাদের ক্যান্ডিডেটগুলো আমরা এক্সাম দিয়েছি, এক্সাম দেওয়ার পর আমাদের একটা কাট আপ হয়, কাট আপ অনুযায়ী আমরা মাঠে ডাক পাই, যে ছেলে সবাই মাঠে ডাক পেয়েছে। এখন এরা যদি বহিরাগতভাবে যদি মাঠে প্রবেশ করে তাহলে কাট আপটা 100-র উপরে যাবে, আর আমাদের বাঙালি ছাত্রগুলো বঞ্চিত হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কাট আপ বাড়িতে ভ্যাকান্সিটা আছে, যতটা ভ্যাকান্সি তার থেকে এরা বেশি আছে। কি নাম? আমার নাম আতিয়া রশিদ। আতিয়া রশিদ সাহেব, তিনিও কিন্তু পুরস্কার জানালেন কি হয়েছে। প্রতি বছরই এইভাবে বাইরে যে ক্যান্ডিডেটগুলো আমাদের এইখান থেকে আগের বারও আমরা কিন্তু দিয়েছিলাম, হাতে তুলে দিয়েছিলাম, তারপর পুলিশ ছেড়ে দিয়েছে, আপনাদের কাছে দিয়েছিলাম, কিন্তু ঠিকঠাক অ্যাকশন না নিয়ে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেয়নি, ওইভাবে নয়, আমরা কোর্টে আমরা পাঠিয়ে দিয়েছি, জেলে গেছে। আমার যেটা মনে আছে, হ্যাঁ স্যার, জেলে গেছে, আমার যেটা মনে আছে, আমি তখন এই 3 থানায় ছিলাম, ওই ছেলেটাকে আমরা জেলে পাঠিয়েছি এবং প্রপার অ্যাকশন হয়েছে। কিন্তু এটাও অ্যাকশন হবে, আমরা এটাই করছি, আমি থানা মেলেও বলছি। আপনি স্যার একটু দেখেন, কেন কি এই যে ছেলেবেলে যে এত মেহনত করে, মনে করো রাস্তাটা হচ্ছে ইন পাবলিকের জন্য, শুধু আমার সমস্যা নাই, গোটা পশ্চিমবঙ্গের বলেন এখানে এসে শিক্ষিত যেহেতু আমাদের ওই জন্য এসে আমাদের সামনে বলে যে আমরা করার নির্দেশ দিব, তাহলে আমরা পদাবত থাকবো। আমাদের অভিযোগ যেহেতু মনে করেন যে এখানে বিনিময়ে কমার্শিয়াল দিচ্ছে, সেটা বন্ধ দিও। হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশনটা কিভাবে দিচ্ছে, আপনারাও জবাব দিন। এই কাহিনী আগের বারে হয়েছিল, বের হচ্ছে না। আজকে যদি বাংলার 5,000 সিট বাংলা থাকে, সেখানে ইউপি বিহার থেকে 2,000 2,500 মেরে দিয়েছে। কেন হবে? প্রত্যেক বছর কমার্শিয়াল দেওয়া হবে, তার মধ্যে বর্ডার ডিস্ট্রিক্ট
বাংলার সিট অর্ধেকেরও বেশি সিট ইউপির ডকুমেন্ট কোনটা বিহারের, তারা কেন তাদের ডোমেশিয়াল বানিয়ে দিচ্ছে? আমাদের কোশ্চেন এইটাই, পুলিশ প্রশাসন থেকে কেন ভেরিফিকেশন দেওয়া হচ্ছে এই ছাত্রদের? আজকে আপনারা কার বিরুদ্ধে, কোন অফিসারের বিরুদ্ধে যে এই যে আমাদের দিনাটায় এসডিওর আগের বারে এই মুহূর্তে আমরা এই গেটের সামনেই দাঁড়িয়ে আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আমরা ফল পাইনি। ঠিক এইবারও তাই হচ্ছে। ঠিক আছে, তাহলে বাংলার ছাত্ররা কোথায় যাবে? সেটা প্রশাসন যদি না বোঝে তাহলে কে বুঝবে? তারা দেখবেন ব্যাপারটা, কিন্তু এই কথা আগের বারে বলছিলেন যে দেখবেন, কিন্তু কিচ্ছু ফল হয়নি। এবারও বলছে আমরা দেখবো। भारत माता की ভেরিফিকেশন না হলে ডোমিসাইল সার্টিফিকেট বের করা সম্ভবই না। ওখানে তো একটা হচ্ছে, ঘাটলা তো ওখানে একটা হচ্ছে, তারপরে এখানে আমাদের যদি দলিল, পুরানো দলিল যদি না থাকে, নতুন দলিল যদি এখানে দেওয়া হয়, তাহলে আমরা এখানকার বাসিন্দার না। আধার কার্ড, সার্টিফিকেট এগুলো কোনো কিছু ওরা মান্যতা দেয়নি। পুরানো দলিল লাগবে, তারপরে বের করবে। কিন্তু বাইরে এই জিনিসগুলো বের করছে, কি নাম বাড়ি নিয়ম না। বন্ধ করো, বন্ধ করার জন্য আমার মানুষ পশ্চিমবঙ্গে এই সেম
আমাদের 80 আমাদের দিন একটা ছাত্র চাকরি পেয়ে বসে আছে, জয়েনিং 2 দিন পরে তার জয়েনিং ডোমিসাইলের জন্য সে 3-4 দিন ধরে ঘুরছে, এখনো হয় না। তাহলে এরা একদিনে এসে কিভাবে ডোমিসাইল পাচ্ছে? এ তো জবাব দিতে হবে না, জবাব তো দিতে হবে। এই মুহূর্তে কথা বলবো আমাদের সামনে এসে বলুক যে আমরা অ্যাকশন নিচ্ছি, তাহলে আমরা পদক্ষেপ তুলবো, তাছাড়া আমরা তুলছি সামনে এসে বলুক যে আমরা পদক্ষেপ তাড়াতাড়ি নিব, তাহলে আমরা আমাদের পদক্ষেপ তুলবো, তাছাড়া আমরা তুলবো। আমার নাম প্রণব বসু, এখানকার স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, আমি দিনহাটারই বাসিন্দা। যুবক রয়েছে তারা কিন্তু বারবার বলছেন যে ডোমিসাইল সার্টিফিকেট পেতে হয় না। মিছিল শেষ হয়ে গেছে, মিছিল করতো বললাম আমি একটু চাপের মধ্যে আছে, পরে ফোন করি। এই দিনটা অবরোধ চলতেছে, পরে ফোন করি। মিছিল 3 থেকে কটার সময়? আমরা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই মুহূর্তে ছাত্র সংগঠন তারা কিন্তু পদ অবরোধ করতে বাধ্য বিরুদ্ধে অভিযোগ করে তারা কিন্তু এই পদ অবরোধ ডোমিসাইলটা 41 দিন হলো, শুধু বিডিও অফিস থেকে প্রসেস হয়েছে, কোনো কাজ করতেছে না, আর বাইরে থেকে সবাই টাকা দিয়ে ডোমিসাইল বিক্রি করাচ্ছে। ডোমিসাইল লুবি এসডিও তাকে দেখ লুবি এসডিও 41 দিন দেখাচ্ছে এখানে। এই যে 13 জুলাই আমি অ্যাপ্লাই করছি, হ্যাঁ 41 দিন হয়েছে। এখানে কিছু লেখা আছে ভিডিও ক্রিয়েট সাকসেসফুল। আমার ডোমিসাইলটা কবে হবে? আর বাইরে থেকে টাকা দিয়ে ডোমিসাইল বিক্রি করতেছে। লাস্ট এক বছরে ডোমিসাইলের লিস্ট ঝোলাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি কোনো মনে করছো যে এবারে যারা কাউন্সিলিং রয়েছে ছাত্র, এই ছাত্রদের বাইরে ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারে? অনেক অসুবিধা, মানে 3000 ছেলে আছে আমাদের স্টেটে, ইউপি আর বিহারি 3000 ছেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। এসসি ওবিসি সব মানে কাস্টের ছেলে। জয়েন্টে যে সমস্ত ছাত্র কাউন্সিলিং এর ফার্স্ট প্যানেলে যাদের নাম এসেছে দিনটা থেকে, তাদের ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে অসুবিধা হতে পারে কি? হ্যাঁ, হতে পারে, অনেকটা অসুবিধা হবে। ওরা যদি আমাদের এখানে ঠিক মতো ফিজিক্যালি সবকিছু করতে পারে, আমরা ওই কাট ফাইনাল কাট থেকে আউট হয়ে যাবো, আমরা আউট হয়ে যাবো। আর যদি ধরানো হয় তাহলে আমাদের চাকরি নিশ্চিতভাবে আছে চাকরি। সেই ক্ষেত্রে কি করছো এখন? সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি কালকে আমাদের অফিসে আন্দোলন করা হবে, ওখানে কালকে ডেট করা, সবাই আমরা যাবো।
নবান্ন যাবো। কারণ আসামে গিয়েছিল এরা, আসামের সরকার কি করছিল, হেমন্ত শর্মা পুলিশ দিয়ে সবকিছু দিয়ে ভালোভাবে ভেরিফিকেশন ওখানে করছিল, ওখানে ডুপ্লিকেট কিছুভাবে করতে পারছে না। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাটা রয়েছে, এখানে সবাই প্রচুর পরিমাণে ঢুকছে। আমরা মমতা দিদির কাছে নবান্নে যাব, কালকে ডিএম অফিসে যাবো আমাদের কুচবিহারে, ওখানে আলিপুর জলপাইগুড়ি আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টে হাজার হাজার ছেলে ওখানে আসবে। এরপর বেশি সংখ্যকভাবে নবান্নে আমরা যাবো দিদির কাছে যে আমাদের বাংলার ছেলে বেকারত্ব ভাবে কোনো বঞ্চিত না হয়, এর বিরুদ্ধে ইউপি বিহারিদের অ্যাকশন তাদেরকে বাছাই করা হোক। আর এই এসডিওর বিরুদ্ধে যত এসডিও দুর্নীতির সাথে যুক্ত আছে তারা টাকা নিয়ে যে ডকুমেন্ট বিক্রি করছে, পয়সার কাছে বিক্রি হচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। ফিজিক্যালের আগে করা হোক, কারণ আমাদের ফিজিক্যাল আগস্ট খুব তাড়াতাড়ি হবে। মাঠে যাওয়ার আগে যদি এইরকম কিছু করে না, এর থেকে বড়সড় আন্দোলন হতে চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেখানে আমরা মাঠ করতে যাবো, ইউপি বিহারির ছেলে দেখলে আমাদের কিছু মারপিট করবো তাদেরকে। একদম পরিষ্কার কিন্তু ছাত্র সংগ্রাম আমাদের বাংলাদেশের বাজার বঞ্চিত হচ্ছে, লিগ্যাল ডকুমেন্ট দেখে করবো। এক ঘন্টা অতিক্রম হয়ে গেছে। এই মুহূর্তে পথ অবরোধ চলছে মহকুমা শাসকের সামনে। এলাকার স্থানীয় যুবকরা পথ অবরোধ করে রয়েছে। এই পথ প্রশাসন, পুলিশ প্রশাসন এই পথ অবরোধ কখন দেবে সেটাই এখন দেখার। আমরা রয়েছি দিনহাটা মহকুমা শাসকের কর্ণের ঠিক সামনে থেকে আমরা রয়েছি। সেখানে পথ অবরোধ করে স্থানীয় যুবকরা তাদের অভিযোগ করছেন যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। যারা এখানকার স্থানীয় বাসিন্দা নয় তাদেরও ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, এমনটাই বারবার তারা অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আমরা শোনার চেষ্টা করবো ঠিক কি কথা হলো। আমরা এসে কথা বলে আসলাম। হ্যাঁ, কি কথা বললেন, কি বললেন, কি জানালেন?
আমরা যে একটা ছেলেকে ধরেছি ইউপির, যে ছেলেটা একটা ফেক ডোমিসাইল, ও একটা এসএসবিতে কর্মরত, এবং ও দাদা যে ছেলেটা আসছে নাম হচ্ছে ইন্দ্রপাল সিং, এবং ওর তো দাদা আছে, ওর দাদা হচ্ছে ভূপেন্দ্র পাল সিং। এই দুজনের ফেক ডোমিসাইল ওরা এখান থেকে অলরেডি নিয়ে নিয়েছে। নেওয়ার পরে ওখান থেকে এরপর থেকে নোটিশ আসছে এখন ওটা ডোমিসাইল ঠিক করার জন্য ও আসছে ফেক ডোমিসাইল তৈরি করার জন্য। এই দুজন দিয়েছে, এবং সেখান থেকে আমরা এই দুজন কথাবার্তা বলছি। কথা বলার পরে আমরা এই দুজন আমাদেরকে এটাই জানালো যে এখন ছেলেদের কাছে আমরা অ্যাকশন নেবো, তার জন্য আমরা একটা ব্যবস্থা করলাম। অফিসার আছে, আমাদেরকে এটাই আশ্বাস ছিল এখন যে আমরা এটা কালকে এর মধ্যে একটা অ্যাকশন নেবো, আপনারা এখন খেয়াল করবেন। মানে আমরা আপাতত ছেলেটাকে আমরা পুলিশের হাতে তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমরা এটাই দাবি করছি প্রশাসনের কাছে যে অনুরোধ করে আমরা করছি, এই এত ছেলেগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবাই হচ্ছে এসএসসি সিটির ক্যান্ডিডেট। তো এইরকম বহিরাগতর জন্য প্রত্যেকবার আমাদের মেরিট যেটা আছে সেই মেরিটটা আমাদের অনেকটা হাই যাচ্ছে। যার ধরুন আমাদের স্টেটের যে বড় ডিস্ট্রিক্টের ছেলেবেলেগুলো এরা চান্স পাচ্ছে না, বহিরাগতরা চাকরি নিয়ে চলে যাচ্ছে, আর আমাদের ছেলেবেলেরা সারা জীবন বেকারত্ব থেকে যাচ্ছে। তো প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা দয়া করে ফেক ডোমিসাইল দেওয়া বন্ধ করুন, এবং এই যে জিনিসগুলো প্রসেসিং হচ্ছে নিশ্চয়ই কোনো মানে যে কর্মচারী আছে আমাদের এসডিও অফিসের, আমি জানি না কে আছে কি নেই, কিন্তু আমরা এটা আশা করছি অবশ্যই আছে। তো তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই কাজগুলো করবেন না। আপনাদের ছেলের মতনই এই যে অনেক ছেলেগুলো আছে এরা খাচ্ছে, দয়া করে ফেক ডোমিসাইল বা ফেক এনসিএল দেওয়া বন্ধ করুন, এবং আমাদেরকে এই জিনিসগুলো থেকে রক্ষা করুন, যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেপেলেরা সঠিকভাবে ন্যায়ভাবে চাকরি করতে পারে। এটাই বাস আমরা দেখবেন। হ্যাঁ, এই মুহূর্তে আমরা কথা বলা এখন আমরা এই মুহূর্তে তুলে নিচ্ছি, আমরা থানায় গিয়ে এখন ডিসিশন দিচ্ছি এই সেটার জন্য আমাদের থানা আছে এই প্রতীক সরকার, সেই ছেলেটা হচ্ছে ইন্দ্রপাল সিং, সে অলরেডি এসএসবিতে কর্মরত। এখন যারা এটা করেন এখন কিন্তু বুঝে নেবে বা দেখে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে খবর দাও চিল্লে আল্লাহ শুনিস না। বাকি যে কাজকর্ম রয়েছে পুলিশ যা করার এবং সেটাই করবে। থাকার পর এবং মহকুমা শাসকের সাথে কথা বললো স্থানীয় যুবকরা, ঠিক তারপরে এই মুহূর্তে পথ অবরোধ উঠে গেল। 1 ঘন্টা ধরে পথ অবরোধ থাকার পর এই মুহূর্তে পথ অবরোধ উঠে গেল। বাইরে বেরিয়ে গিয়েছিলাম, আমরা সরাসরি রয়েছিলাম দিনহাটা মহকুমা শাসকের কর্ণের সামন থেকে, যেখানে পথ অবরোধ করে ছিল দিনহাটা যুবকরা। অভিযোগ ছিল দিনহাটা মহকুমা শাসকের কর্ণ থেকে ফেক ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। ঠিক সেই কারণে তারা কিন্তু বারবার অভিযোগ করছিলেন, তারপরেই তারা কিন্তু পথ অবরোধ শুরু করেছে। এই মুহূর্তে পথ অবরোধ উঠে গেল এবং গাড়ি চলাচল শুরু করেছে। আমরা সরাসরি ছিলাম দিনহাটা মহকুমা শাসকের কর্ণের সামনে থেকে দিনহাটা রাজপথ থেকে একের পর এক গাড়ি যেসব গাড়ি দাঁড়িয়েছিল সেসব গাড়ি একের পর এক কিন্তু এবার দিনহাটা রাজপথ ধরে দিনহাটা শহরের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমরা সরাসরি ছিলাম, আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন বিভিন্ন খবরের আপডেট দেখতে থাকুন দিনহাটা থেকে। ছেড়ে দেয়। হ্যাঁ, রাস্তা গাড়ি
পাগলটা কই পাগলটা? একের পর এক গাড়ি আটকে ছিল এই রাস্তায়, দিনহাটা রাজপথে একের পর এক গাড়ি আটকে ছিল এবং সেই পথ অবরোধ উঠে যাওয়ার পর একের পর এক গাড়ি দিনহাটা শহর ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। দিনহাটা মহকুমা শাসকের করণের সামনেই ছিল এই পথ অবরোধ। স্থানীয় যুবকদের অভিযোগ ছিল, দিনহাটা মহকুমা শাসকের করণ থেকে ফেক ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। অর্থাৎ তারা বারবার অভিযোগ যেটা করছিল যে ইউপি বিহার থেকে কিছু যুবক এসেছে দিনহাটা শহরে এবং তারা বিভিন্নভাবে সার্টিফিকেট তুলে নিয়ে আসছে, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন শহর থেকে সার্টিফিকেট তুলে নিয়ে আসার পর তারা ডোমিসাইল সার্টিফিকেট তারা কিন্তু তৈরি করে নিচ্ছিল এই দিনহাটা মহকুমা শাসকের করণ থেকে, এমনটাই তারা কিন্তু বারবার অভিযোগ করছিল। তারপরে তারা কিন্তু পথ অবরোধ তৈরি করে এই দিনহাটা মহকুমা শাসকের ঠিক সামনেই।